it's not okay. Yeah. Whatever, can I walk away? Oh yeah, I can still see. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো আমরা আজকে এসেছি দ্য গার্ডেন অফ 5 সেন্সারে। তো দেখো তোমাদেরকে এখানে টিকিটের টাইমিংটা দেখিয়ে দিলাম, আর প্রাইস হচ্ছে 35 রুপিস পার পারসন। তো দেখো আমরা এখানে এখন টিকিটটা কেটে নিয়েছি, এবার আমরা এখন ভেতরে যাচ্ছি। তো চলো তোমরাও আমাদের সাথে ভেতরে যাওয়া যাক। তো দেখো এখানে একটা বড় এলিফ্যান্ট দেখতে পেলাম, কত সুন্দরই না লাগছে দেখো। আর এখানে আসার জন্য সবথেকে কাছে মেট্রো স্টেশন ইয়েলো লাইনের কুতুব মিনারের পরেই ঠিক আসে সাকেত, যেখান থেকে 5 মিনিট ওয়াকিং ডিস্টেন্সেই তোমরা এই জায়গাটিতে পৌঁছে যাবে। তো দেখো এখন ঢুকেই দেখলাম এখানে কত সুন্দর ফুল দিয়ে সাজিয়ে রেখেছে, কি সুন্দর লাগছে। আর দেখো এখানে সাইড প্ল্যানটা আছে, যেটা কিনা তোমরা পজ করে দেখে নিতে পারো। আর তো চল দেখো এখানে সামনে থেকে কত বড় হাতিটা, দেখতে কত বড় লাগছে তাই না। তো চলো এবার ভেতরটাও তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। আজ যেহেতু 1 জানুয়ারি ছিল, তো সেই কারণে লোকজনের পরিমাণটা অনেকটা বেশি, অনেকটা ভিড়ও দেখতে পেলাম এখানে। তো দেখো তোমাদেরকে এবারে একটা জিনিস দেখাবো। এই দেখো ঘরের মতন একটা সুন্দর জিনিস বানিয়ে রেখেছে, যেখানে কিনা প্রচুর গাছপালা এবং ফুলে ভরপুর। দেখো তোমাদেরকেও আমি এক ঝলক দেখিয়ে দিলাম। দেখো প্রচুর গাছপালা এবং ফুলে পুরো ভরপুর জায়গাটা। তো চলো এবার আমরা ধীরে ধীরে অন্য কোথাও ঘুরবো, পুরো আশপাশটা ঘুরে তোমাদেরকে দেখাবো। আর দেখো চারিদিকে শুধু গাছপালা আর গাছপালা। যারা গাছপালা পছন্দ করো তাদেরকে আমি সাজেস্ট করব এখানে আসার জন্য। তো দেখো এবার আমরা চলে এসেছি অ্যাম্পি থিয়েটারে, যেটা কিনা রঙ্গমঞ্চ। এখানে বোধহয় প্রোগ্রাম হয়। তো দেখো উপর দিকে পুরো সিট বেঞ্চ টাইপের রাখা আছে, যেখানে সবাই বসে প্রোগ্রাম দেখতে পারবে। তো চলো তোমাদেরকে পুরোটা দেখিয়ে দিই একবার। দেখো মঞ্চটা কত বড়। আর জানো তো আমি এখন যেই জায়গাটায় এসেছি আর এখন যেখানে যাচ্ছি, সেখানে কিন্তু চাক দে ইন্ডিয়ার শুটিং হয়েছে। তোমরা যারা জানো বা যারা দেখেছো তারা অবশ্যই জানো, আর যারা জানো না তারা প্লিজ একবার ইন্টারনেট চেক করে দেখে নিতে পারো। এখানে কিন্তু চাক দে ইন্ডিয়ার শুটিং হয়েছিল। এই দেখো এই যে পথ ধরে আমরা যাচ্ছি, এখানে কিন্তু ঠিক শুটিংটা হয়েছিল, যেখানে কিনা ওরা প্র্যাকটিস করতো, যে তোমরা পিকচারে দেখেছো হয়তো। তো এই রাস্তা জুড়েই কিন্তু করেছিল। এবার তোমাদেরকে আমি একটা জিনিস দেখাবো, যেটা কিনা 5 সেন্সেস, মানে আমাদের 5টি ইন্দ্রিয়ের মধ্যে সাইট, সাউন্ড, স্মেল, টেস্ট অ্যান্ড টাচ, যে 5টি ইন্দ্রিয় আছে সেটারই এখানে পুরো মূর্তি বানানো রয়েছে এক এক করে। তো তোমাদের সাথে আমি সেটাও দেখাবো। চলো এক এক করে তোমাদের সাথে মূর্তিগুলো শেয়ার করছি। তো দেখো এই হলো সেই মূর্তিগুলি, তোমরা দেখতেই পাচ্ছ। আমি একটু সামনে গিয়ে তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই। দেখো এই একটা মূর্তি, আরও এরকম 4টা মূর্তি রয়েছে। তো সেরকমই এই 4টাই হচ্ছে, প্রত্যেকটাই হচ্ছে 5 সেন্সেস নামে বানানো রয়েছে। তো দেখো এটাও একটা, তোমাদেরকে সামনে থেকে একদম জুম করে আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখো একটা, এই দেখো আরেকটা। তো চলো এবার আমরা অন্য দিকে যাচ্ছি, এবার অন্য দিকটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। তো দেখো এদিকে যেতে গিয়েই হঠাৎই মাথার ওপর দিয়ে প্লেন যেতে দেখলাম। তো আমি একটু ভালো করে ভিডিও করার চেষ্টা করছি, যেহেতু পুরো পলিউশন আছে, যে কারণে খুব একটা বেশি ভালো আসছে না হবে। তো দেখো এবার যেতে গিয়ে হঠাৎই চোখে পড়লো বেল ট্রি। তো চলো তোমাদেরকে কাছে গিয়ে দেখাবো। এটা হচ্ছে বেল দিয়ে বানানো হয়েছে এই ট্রিটি।
তো দেখো এবার ভেতর দিকটা চলো আমরা যাই। আর এখানে দেখো এটা কিন্তু দেখে মনে হলো পদ্ম ফুলের গাছ, কিন্তু পদ্ম ফুল হয়নি। আর এই হলো সেই বেল ট্রিটি যেটা কিন্তু ঘন্টা দিয়ে বানানো হয়েছে কিন্তু। আচ্ছা দেখো এই গাছটা আমার মনে হলো লিলি ফুল গাছ। সত্যি কি লিলি ফুল গাছ? তোমরা একবার কমেন্ট করে জানাবে তো। তো চলো এবার আমরা ওই দিকটা যাই। তো দেখো একটা প্যাম্পলেট দেখলাম, কোথা দিয়ে কোথায় যেতে হবে তার লিস্ট দেওয়া আছে। তো এবার আমরা নিচের দিকে যাব, ওই গোল গোল রাস্তা ধরে নিচের দিকে যাব। তো চলো তোমাদেরকে দেখাবো। আর দেখো এই যে সেই গোল রাস্তাটা যেটা ধরে পুরো এখন হাঁটতে হাঁটতে আমি নিচের দিকে চলে যাব। তো বেশ ভালো লাগছিলো, আমার তো খুব মজা হচ্ছিলো হাঁটতে এখান থেকে। আর তার উপর দেখো চারিদিকে শুধু গাছপালা, ফুল, পাখির আওয়াজ, এরকম থাকলে কারই না ভালো লাগে। এরকম থাকলে প্রাকৃতিক সৌন্দর্যটা আরও অনেক বেশি ভালো করে আমরা অনুভব করতে পারি। তো প্লিজ আমি একবার সাজেস্ট করব, যারা গাছপালা পছন্দ করো তারাও একবার এসো এখানে, ফ্যামিলিদের সাথে নিজেদের মতন করে সময় কাটাতে পারবে বা এখানে পিকনিকও করতে পারবে। আর তোমরা এখানে না আসলে বুঝতেই পারবে না যে এটা প্রকৃতির দিক থেকে এই জায়গাটি কতটা শান্তির জায়গা। তো চলো দেখো এখানে তোমাদেরকে দেখিয়ে দিই, এটা হচ্ছে চিলড্রেন প্রেয়িং, মানে বাচ্চারা এখানে প্রে করছে। যেটা এখানে দেখো কত সুন্দর করে বানিয়ে রেখেছে, ভীষণ সুন্দর লাগছে তাই না? আচ্ছা আমি যে তোমাদের সাথে যে জিনিসগুলো শেয়ার করছি, তোমাদেরকে কেমন লাগছে ভিডিওটি দেখে? আমার তো বেশ ভালো লাগছে তোমাদের সাথে এই জিনিসগুলি শেয়ার করতে পেরে। তোমরা অনেকেই আছো হয়তো এই জায়গাটিতে আসোনি, তো তাদের জন্য ছোট্ট একটা ক্লিপ আমার তরফ থেকে। আর কিন্তু তোমরা এখানে এলে বিভিন্ন রকমের ফুল, গাছপালা এবং এক্সোটিক প্রজাতির ফুল দেখতে পারবে। আর এই জায়গাটি কিন্তু শুধু ফ্যামিলি না, বন্ধু বান্ধব সবার সাথে কিন্তু এসে খুব মজা করতে পারবে এখানে এসে। তো দেখো এই জায়গাটাতে এই গাছগুলো কি সুন্দর লাগছে না দেখতে? আমি কিন্তু বেশ ফটো তুলেছি, তোমাদের সাথে কিন্তু সব ফটো আমি শেয়ার করব। কিন্তু তোমরাও যদি এখানে আসতে চাও তাহলে একবার এসো। আর দেখো এখানে ফটো সেশনের জন্য বেস্ট জায়গা, বেশ সুন্দর, খুব সুন্দর সুন্দর ফটো এসেছে। তো চলো এখন তাড়াতাড়ি করে আমরা এখন আগে যাই, আর পুরোটা এখনও দেখা বাকি আছে। তো চলো এখন সবটা ঘুরে ঘুরে দেখবো। তো এখানে এসে কিন্তু বেশ ঠান্ডা লাগছিলো, যেহেতু একটু ফাঁকা জায়গা। আর তার উপর দেখো ফাউন্টেন, জলের যে একটা হাওয়া হয়, তো সেটার জন্য জায়গাটা খুব ঠান্ডা ছিল। তো খুব ঠান্ডা লাগছিল। আর আজকে ওয়েদারটা দেখো কিছুই দেখা যাচ্ছে না, হালকা আমি দেখো প্লেন দেখতে পেলাম। তো তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম, যেহেতু পলিউশন এবং কুয়াশা দুটোর জন্যই কিন্তু খুব একটা বেশি ভালো কিছু দেখা যাচ্ছে না। আর তোমরা দেখতেই পাচ্ছ এই গার্ডেনের রাস্তাঘাটগুলি কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে কিন্তু বেঞ্চও আছে বসার জন্য। আর এখানে আসার জন্য কিন্তু সকাল বা সন্ধে দুটোই বেস্ট টাইম। কিন্তু যখন আসবে একটু হাতে বেশি করে সময় নিয়ে আসবে, কেন কি এই জায়গাটা অনেকটা বড় এরিয়া জুড়ে আছে, যেই কারণে কম সময়ে কিন্তু পুরোটা কভার করতে পারবে না। তাই আমি বলবো একটু বেশি সময় নিয়ে আসবে, তাহলে পুরোটা কভার করতে পারবে।
আর এখানে এসে কিন্তু সব দিকেই প্রায় ফাউন্টেন এরকম দেখতেই পাবে, যেই কারণে খুব বেশি ঠান্ডা লাগছিলো আজকে। এখন শীতের দিন বলে তো বেশি ঠান্ডা লাগছে, কিন্তু গরমের দিনের জন্য কিন্তু খুব ভালো এখানে। এবার চলো তোমাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই। তো দেখো গাছটা কিন্তু উল্টো, তোমরা ভালো করে দেখো একবার। একটা কাজ করো, তুমি হাতিগুলো তুলে নিও, তারপরে তোমরা তো শুনলেই যে আমরা বলছি কি হাতিদের সাথে ফটো তুলবো, তো চলো তোমাদেরকেও একবার দেখিয়ে দিই হাতিগুলোকে। তো দেখো এই হাতিগুলির মূর্তিগুলি কেমন লাগছে, তোমাদেরকে একবার জুম করে দেখিয়ে দিলাম। এখানেও কিন্তু ফাউন্টেন, আমি বলেছি না যেখানেই যাবে সেখানেই শুধু ফাউন্টেন দেখতে পাবে। তো দেখো এই ফুলগুলো গাছে থেকে কি দেখতে ভালো লাগছে না, তাই না? যখন গাছে ফুল কিংবা ফল ধরে থাকে তো আরও বেশি ভালো লাগে, তাই না? ফাঁকা গাছ কিন্তু একদমই দেখতে ভালো লাগে না। গাছে যখন ফুল ফল ভরপুর হয়ে থাকবে, ভরা ভরা লাগবে, তখন কিন্তু বেশ ভালো লাগবে। দেখলে তোমাদেরকে কত সুন্দর সুন্দর ফুল গাছ দেখালাম আমি। এবার দেখো তোমাদেরকে আমি একটা জিনিস দেখাবো, তোমরা কি বলতে পারবে এটা কি গাছ? তো দেখো গাছের মধ্যে আমি যখন দেখতে পেলাম এরকম ফলের মতন ঝুলে রয়েছে, তো আমি বুঝতেই পারছি না এটা কি গাছ। তোমরা কি জানো? বাই গাইস, আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। বাই, গুড নাইট।